দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ওরা এসেছিল মুখ কাপড় দিয়ে ঢেকে। ভাঙচুর শেষে ভবনের সামনে আগুন জ্বালিয়েছিল। সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো কাঙাল ঘুরি। বৈরী বাতাসে কি আশ্চর্য একা একা আজৌড়ি। হেলাল হাফিজের কথাগুলো পোড়া ছায়ানটের উত্তরের জানালা দিয়ে প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে মানবিকতা। কেন দেশ ছাড়তে হয় ওপারে রাহুল আনন্দদের? কেন ভাঙা বেহালা ছেঁড়া তার বুকে পড়ে থাকে আহত কবিতাদের আশ্রয়ে? এবার ভাঙল ছায়ানট, এবার পুড়ল ছায়ানট, ধানমন্ডির 7 তলা ভবনটি। আফগানিস্তানের বামিয়ান উপত্যকার ভাঙা বিশাল বুদ্ধ মূর্তিটার মতো চোখের সামনে পড়ে রইল আমার পড়শি দেশের সংস্কৃতি। ওসমান হাদির মৃত্যুর খবরে নাকি এই বিক্ষোভের বহিঃপ্রকাশ। সকলে জানত, যারা প্রতিদিন সকালে রবীন্দ্রনাথের গান গাইত দেশে। জানতে পারেনি অন্তর্বর্তী শাসকের পুলিশ। বিক্ষোভকারীরা অভিশাপের ছায়ার মতো ছায়ানটের সামনে জড়ো হতে থাকে রাত 1টার পর। ঐতিহ্যবাহী ভবনে চালানো হলো হামলা। ভিডিওতে তুলে রাখল বর্বরতার মেমেন্টো হিসেবে। ভেঙে ফেলে নাম ফলক। ছড়িয়ে পড়া ভিডিওতে ভাঙচুরের সময় হামলাকারীরা বলেছিল, ভারতীয় সংস্কৃতি চর্চার কোনো জায়গা নেই বাংলাদেশে। বাংলাদেশের আজ আর দরকার নেই রবীন্দ্রনাথকে। যার লেখনী বুকে নিয়ে জাতীয় সঙ্গীত গেয়েছিল দশকের পর দশক, সেই রবীন্দ্রনাথ আজ বাংলাদেশে অপান্তেয়। প্রয়োজন নেই নিজেদের জাতীয় কবিকে। সংস্কৃতির সাহিত্য আজ সীমারেখার কাঁটা তারে বাঁধা পড়ল। আপাতত স্থগিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের যাবতীয় কার্যক্রম। যদিও নিজেদের সংস্কৃতির চিহ্ন ছায়ানটের উপর হামলা এই প্রথম নয়। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষের উদযাপনে ছায়ানটের জন্ম। প্রতি বছর বাংলা নববর্ষে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান ওপার বাংলা সংস্কৃতির পরিচয় দিত। সেই অনুষ্ঠানেই 2001 সালে বোমা হামলা হয়, প্রাণ যায় 10 জনের। তবে বারুদের গন্ধে বোধহয় গানের ছন্দ বাঁধা যায়নি কখনো। সেই ছাই থেকে ফেনিক্স পাখির মতো আবার ডানা মেলেছিল ছায়ানট। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ওসমান হাদি নিজে কবিতা পাঠ করে বলেছিলেন, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আর দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। হাদির ভাবনাকেই সত্যি করে মাথা তুলবে ছায়ানট। বেয়োনেটের আঘাতে মরে না কবিতারা। ক্যালকাটা নিউজ।